এরকম পশু দিয়ে কোরবানি সহি হবে না, তাকে বহন করে নিয়ে যাওয়া লাগে। এরকম দুর্বল প্রাণী দিয়ে কোরবানি সহি হবে না। শিং ভাঙার কোরবানি চলবে কিনা? শিং, যদি শিংটা গোড়া থেকে ভেঙে যায় তাহলে চলবে না। যদি গোড়া আছে উপরে ভেঙে গেছে তাহলে চলবে। কথা বুঝতে পারছেন? কিন্তু শিং আছে, এমন শিং আছে ভাঙে নাই, এটাই উত্তম। এটা হচ্ছে কি, আপনি ঠেকায় পড়েছেন, এইরকম পশু ছাড়া আপনি পাচ্ছেন না, শিং ভাঙা পশু ছাড়া পাচ্ছেন না, তখন এই মাসালা। কিন্তু আপনি খুঁজবেন কি? ভালোটা খুঁজবেন, শিং আছে ভাঙে নাই এমনটা খুঁজবেন। বুঝতে পারছেন? হ্যাঁ। কানের অধিকাংশ কেটে গেছে, কান কাটা প্রাণী, তো কান কাটা পশু যেটার অধিক অংশই কেটে গেছে, এমন কান কাটা পশু দিয়ে কি করবে না? চলবে না। অর্ধেকের কম কাটছে, বেশি অংশই আছে, তাহলে চলবে। জন্মগতভাবে প্রতিবন্ধী, কান নাই কি নাই, জন্মগতভাবে কানই নাই, এমন পশু দিয়ে কোরবানি চলবে না, হবে না। অন্ধ পশু দিয়ে কোরবানি, দেখতে পারে না, নিজের খাবারটা দেখে চিবিয়ে খেতে পারে না, এমন অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে হচ্ছে দাঁত নাই কিন্তু মারি দিয়ে চিবিয়ে খেতে পারে। হ্যাঁ, অনেক আসে না, দাঁত উঠতে দেরি হয়, 2-3 বছর হয়ে গেছে গরুর, দাঁত উঠতে দেরি হয়, মানুষেরও দাঁত উঠতে দেরি হয় অনেক সময়। তো দাঁত যদি না ওঠে কিন্তু দাঁতের কাজ মারি দিয়ে সে করতে পারে, মারি দিয়ে চিবিয়ে খেতে পারে, তাইলে চলবে। কিন্তু মারি দিয়েও যদি চিবিয়ে না খায়, তাকে গ্রাইন্ডিং ব্যালেন্ডিং করে খাওয়াইতে হয়, তাইলে এমন পশু দিয়ে কোরবানি চলবে না। বুঝতে পারছেন? এরপরে লেজ অর্ধেকের বেশি কি হয়ে গেছে? কেটে গেছে, তাহলে এই অর্ধেকের বেশি লেজ কাটা প্রাণী দিয়ে কোরবানি চলবে না। অর্ধেকের কম কাটছে, বেশি অংশ আছে, তাহলে চলবে। জন্মগত লেজ নাই, লেজই ওঠে নাই, তাহলে এটা একটা দোষ। সতর্কতা বশত জন্মগত ভাবে যদি লেজ না থাকে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা ঠিক হবে না। এমন ল্যাংরা যে হেসড়িয়েও কোরবানির স্থান পর্যন্ত যেতে পারেনি, এমন ল্যাংরা হেসরায়ও যেতে পারতেছে না কোরবানির জায়গা পর্যন্ত, হাঁটতেই পারতেছে না, তো এমন ল্যাংরা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে গর্ভবতী, দুগ্ধবতী, দুধদানকারিণী পশু কোরবানি করা এটা মাকরু হবে। এটা কি হবে? মাকরু হবে। গর্ভবতী গাভীন পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। যদি কেউ করে, প্রাণী না পায়, যে কোনো কারণে করে, তাহলে সহি হবে, কিন্তু করা কি না উচিত না। এই জন্য আমরা এটা উচিত না যেটা, সেটা করব না। এরপরে আপনি গাই গরু কিনেছেন, এরপরে জবাইও করেছেন, পেট থেকে মৃত বাচ্চা বেরিয়ে পড়েছে, মৃতটাকে ফেলাই দিতে হবে। কি করতে হবে? মৃত বাচ্চাকে ফেলে দিতে হবে। গোষ্ঠের লোভে যদি মৃত বাচ্চাকেও জবাই করেন, এটা সহি হবে না, ফেলাই দিতে হবে। এরপরে বাচ্চা পাওয়া গিয়েছে কিন্তু জীবিত আছে, মরে নাই, তাহলে কি করবেন? তাহলে বাচ্চাকেও কি করতে হবে? জবাই করে দিতে হবে। আপনি চাইলে সেই বাচ্চার গোশত যদি রুচি লাগে খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। যদি খেতে না চান, তাহলে অনেক মানুষ আছে গোশত খাওয়ার জন্য, গরিব মানুষ, যাদের রুচি লাগে তাদেরকে কি করতে পারবেন? দিতেও পারবেন। কিছু কিছু পোকা একরাম বলছে এটাকে সদগাও করে দিতে পারবেন। জীবিত বের হয়েছে কোরবানির পশুর জবাই করার পরে, এটাকে সদাকাও করতে পারবেন, কিছু কিছু পোকা একরাম বলেছে। আবার যদি জবাই করেন তাহলে নিজেও খেতে পারবেন, রুচি না লাগলে সদাকাও করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এরপরে গাভীন গরু কিনেছেন, কোরবানির আগেই বাচ্চা প্রসব করছে, আছে না নাই? বোঝেন নাই, গাভীন বাচ্চা প্রসব করে ফেলছে, এখন কি করবেন? এটা বাচ্চাকে, এই বাচ্চাটাকে সদাকা করতে হবে, জীবিত, এটা জবাই করা যাবে না। এটা কি করা লাগবে? সদাকা করে দিতে হবে। যদি জবাই করে ফেলেন তাহলে যে পরিমাণ গোশত তার হবে, সেই গোশতের মূল্যটা সদাকা করতে হবে। গাভীন গরু জবাই করার পূর্বে, কোরবানির জবাই করার পূর্বে বাচ্চা প্রসব করলে সেটাকে কি করা লাগবে? জীবিতই সদাকা করতে হবে। আপনি ভুলে যদি জবাই করে ফেলেন তাহলে ওইটার মূল্য, ওই গোশতের মূল্য আপনাকে সদাকা করতে হবে, ওইটা আপনাকে নেওয়া যাবে না। এরপরে বন্ধা পশু, আমরা এটাকে বাঞ্জি বলি মনে হয়। বন্ধা পশুকে কি বলে? বাচ্চা কাচ্চা হয় না বা একটা হয়েছে পরে বন্ধ, এটাকে বাঞ্জি বলে মনে হয়। তো এরকম বন্ধা পশুর কোরবানি জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, বাঞ্জি পশুর কোরবানি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কোরবানির পশু কিনছেন কিন্তু নির্দিষ্ট করেছেন, এরপর তা থেকে উপকার অর্জন, কোরবানির জন্য পশু আপনি কিনছেন, হালের গরু কিনছেন, এখন বৃষ্টির সময় চাইতেছেন যে আমার জমিনটা কি করা লাগবে? চাষ করা লাগবে, একটু হাল দিই, তো এই হাল দেওয়া যাবে না। অর্থাৎ কোরবানির জন্য যে পশু আপনি নির্দিষ্ট করছেন, কিনেছেন, বা বাড়ির পশুটি আপনি নির্দিষ্ট করছেন এটা দিয়ে কোরবানি করব, এটা দিয়ে আপনার কি করা যাবে না? হাল চাষ বা যে কোনো উপকার নেওয়া যাবে না। যে উপকারটা, আপনি যদি দুধ দহন করেন, তো 9 টাকা দুধ আপনি দহন করছেন, 9 টাকা আপনাকে কি করা লাগবে? সদাকা করতে হবে। হ্যাঁ, এটা দ্বারা উপকার গ্রহণ করা যাবে না।